চলে এসেছে সেলিনের বন্ধু। স্বাগতম। ইবো তাই না? আমি ভেদাত। কেমন আছো ইবো? কেমন আছে সেটা বুঝতেই পারছো। বসো না, চা নিয়ে আসি। আড্ডা দিতে আসিনি তিমির, তোমাকে সাবধান করতে এসেছি। মেয়েটা ঘরে বসে কাঁদছে। আমি জানি না তুমি কি করছো, তবে বুঝতে পারছি ও কনফিউজড। হ্যাঁ আমি জানি। মানে ইচ্ছে করে এটা করেছো? দেখো ইবো, তুমি যা ভাবছো বিষয়টা তার চেয়ে অনেক বেশি জটিল। সহজ করে একটা কথা বলি, আসলে সেলিনের মনটা নরম, সবাইকে বিশ্বাস করে, মানুষকে সহজেই ভালোবাসে। তাই ও চায় না কেউ কষ্ট পাক। প্রথমে ও ভালোবাসে, তারপর সে ভালোবাসার মানুষকে হারানোর ভয় পায়। সেলিন হচ্ছে এমন মেয়ে। এবার তোমার কথায় আসি। জানি না তোমার কোম্পানি কিভাবে চালাবে, সেখানে তোমার সিদ্ধান্ত কেমন হবে সেটা তোমার বিষয়, কিন্তু তোমার রুল সেলিনের চেয়ে গুরুত্বপূর্ণ হলে সেলিনের হৃদয় ভাঙার আগেই ওর জীবন থেকে চলে যাও। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অসাধারণ। ছেলেটার কথায় তেজ আছে। একবার মন ভাঙলে দ্বিতীয়বার কারোর সাথে থাকা বা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া সহজ না। তবে যাই বলিস, ছেলেটাকে ভালো লেগেছে। খুব নিখুঁতভাবে সমস্যার গোড়ায় পৌঁছে গেছে। বুদ্ধিমান ছেলে। আচ্ছা দেমির, তাহলে কি সিদ্ধান্ত নিলি? অফিসে প্রেমে নিষেধাজ্ঞা দিয়েছিস, কেউ কাউকে ভালোবাসতে পারবে না, এটাই বহাল থাকবে? দেখ ভেদাত, এখানে এসেছিলাম মনটা একটু হালকা করতে, আর তুই কি করছিস? আমার মাথাটা উল্টো আরো খারাপ করে দিচ্ছিস। দেখ কিভাবে বন্ধুর পক্ষ নিয়ে এসেছে, ওর কাছ থেকে শিখে রাখ। আমিও তোর পক্ষেই ছিলাম। ওকে দেখে তো মনে হয়েছিল ও তোকে মারতে এসেছিল, কিন্তু আমি এখানে ছিলাম বলেই তো ও তোকে কিছু না করে চলে গেছে। ও আচ্ছা, তুই চেয়েছিলি আমি ওর হাতে মার খাই? মেয়েটাকে তুই কাঁদিয়েছিস, তাই এখনই ওর কাছে গিয়ে সব ঠিক কর, না হলে তুই আমার কাছে মার খাবি। ঠিক আছে, আমি উঠি। আসি তাহলে। হ্যাঁ যা। গাধা একটা, মেয়েটাকে কাঁদিয়ে এসেছে। ওর সাথে কিছু করো না ইবো, এটা আমার রিকোয়েস্ট। আমি একটু কনফিউজ ছিলাম, তাই তুমি যখন ফোন করেছিলে অনেক কিছু বলেছি। এখন আমি ঠিক আছি, প্লিজ ইবো। দয়া করে বিষয়টাকে আর বড় করো না। চিন্তা করো না, আমি ওকে মারধর করিনি, আপাতত শুধু সাবধান করতে গিয়েছিলাম। এ নিয়ে ভেবো না। কেন সবকিছু এত জটিল হয়ে যাচ্ছে? সবকিছু এমন হচ্ছে দেমিরের জন্য। এখন আমাদের বন্ধুত্ব নষ্ট হচ্ছে।
সরি সেলিন, আমার সামনে এক দেয়াল তৈরি করে রেখেছি। আমার কাছে আসতে গিয়ে সেই দেয়ালেই তুমি ধাক্কা খেয়েছো। এর জন্য দায়ী আমি। আসলে তোমাকে এত কাছে আসতে দেওয়া ঠিক হয়নি, কিন্তু কখন যে তুমি কাছে এসেছো আমি টেরই পাইনি। চাইলে তুমি আমাকে ক্ষমা করে দিতে পারো, কারণ তোমাকে নিজের কাছ থেকে দূরে রাখার শক্তি আমার নেই। আমার আফসোস হচ্ছে আরো আগে তোমাকে কেন কিস করিনি।